তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আজকে হলো সানডে, তো আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো, প্রচুর গরম পড়েছে। তো দেখো সকালবেলা আমার সব কাজ কমপ্লিট। এখন রান্না করছি, দুবার রান্না করছি আজকে সকালবেলায়। তো চলো দেখতে থাকো। তো দেখো সকালবেলায় উঠে আগে মোছামুছিগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। আর নেওয়ার পরে হলো আমি এখন খাবো গরম জল। তো এখন ওই মাইক্রোওভেনে তাড়াতাড়ি গরম জলটা দিয়ে দেবো, ঠান্ডা জলটা দিয়ে দেবো গরম করতে, তারপর লেবু দিয়ে খাবো। এটা আমি রোজকারই খাই, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই, ইচ্ছা হয় না, গাবলিতি করি, এটা খাওয়া হয় না। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করলাম সকালবেলায়। তো সকালবেলায় দেখো উঠেই আগে সারাদিনটা আমার রান্নাঘরেই কেটে যায়, মানে বেশিরভাগ টাইমটা, শুধু দিনের বেলাটা বাদ দিয়ে। তো সকালবেলাটা প্রচুর চাপ থাকে। তো পরের দিন ছিল একাদশী, তার সকালবেলা পালনা ছিল, তাই নিরামিষই করেছিলাম, সবজি রান্না করেছিলাম আর শাক ভাজা করেছিলাম, কারণ শাক দিয়ে পালনা সারে। তারপর বেলার দিকে গিয়ে আবার মাংস রান্না করেছিলাম, তো মাংস এনেছিল আর ফ্রায়েড রাইস করেছিলাম, এগুলোই করেছিলাম তারপরে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো চলো। তো এদিকে আমি হলো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আমি সবসময় না ফ্রায়েড রাইস করলে মানে যেগুলো পিওর অর্ডার আছে না, যে কিনে আনা হয়, সেই অর্ডার দিয়েই বসাই, কারণ ওটাতে বসালে না তোমার ভাতটা পুরো সাদা হবে। তো দেখো কি সুন্দর হয়েছিল, মানে আমার তো খুবই ভালো হয়েছিল। আমি করেছি বলে এটা বলছি না, তা খুবই ভালো হয়েছিল রান্নাটা সেদিনকে। আর তারপরে গিয়েছিলাম একটু ডাক্তারখানায়, তার জন্য সকালবেলা উঠে বেরিয়ে গিয়েছিলাম। তো দেখো এখন ডাক্তার দেখানো হয়ে গেলে তো এখন বাড়ি যাবো। তারপর বাড়ি গিয়ে আবার মাছ ফাছগুলো বের করতে হবে ফ্রিজ থেকে, কারণ সব এনে রেখেছিলো, তো আমি কিছুই ধুয়ে পরিষ্কার করে রাখা হয়নি। তো দেখো এখন আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো দেখো এখানে ছিল, আমি রেখে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি পরে। তো এই যে চিংড়ি মাছ এনেছিল, আর কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিলো, তো সে কারণে আর ভিডিওটা করা হচ্ছিল না ভালো করে। এদিকে কাতলা মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, আর হলো তেলাপিয়া মাছ ছিল। তো সবাই সব রকম মাছ খায় না, কারণ তেলাপিয়া মাছটা আমি আর আমার ছেলে খাই, আর কাতলা মাছটা সবাই খায়, চিংড়ি মাছটাও সবাই খায়। তো আর এদিকে হঠাৎ করে মনে হচ্ছিলো কি একটু বেগুন পোড়ায়, তো বেগুন পোড়ানোর উপর এত লোভ। আর এদিকে আমি সাদা অয়েল, মানে সাদা তেল আর সর্ষের তেল একসাথে মিক্স করে মাছ ভাজতে দিয়েছিলাম, সবাই ভেবো না আবার জল। তো এদিকে আমার শুকনো লঙ্কাও ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম, কারণ বেগুনটা পোড়ানোর পরে মাখাতে হবে, না মাখালে রাখলে না আর খাওয়া হয় না, ওরমভাবেই পোড়ানোই থাকবে। তার জন্য তাড়াতাড়ি আমি মেখে নেব। আর এই মাছ রান্না হবে আবার। এটাই কিন্তু ছিল সন্ধেবেলার ভিডিও। তো রাত্রিরের জন্য ছিল বেগুন পোড়া আর মাছের ঝোল ছিল, আর ছেলের জন্য দুধটা গরম করে ওটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখতে থাকো। তাই এদিকে আমার মশলাপাতি সব বাটা হয়ে গিয়েছে। তো মশলা সিম্পলভাবে করেছিলাম, বেশি কিছু মশলা দিইনি। জিরে বেটে নিয়েছিলাম, আর লঙ্কা বেটে নিয়েছিলাম, আর অল্প করে আদা, অল্প করে রসুন বেটে নিয়েছিলাম। তো তাড়াতাড়ি আমি হলো টমেটোটা কুচে নেবো আর পেঁয়াজটা কুচে নেবো। তো এদিকে মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে প্রায়, এবার আবার এক পিঠ করে ভেজে নেবো। আর এদিকে করতে করতে এবার বাসনপত্র মানে অনেক পড়ে যায় সকালবেলায় উঠে। সকালবেলায় কিছুটা বাসন ছিল, আবার সন্ধ্যাবেলার বাসনগুলো সব মেজে একদম ধুয়ে নেব। তো বেশিরভাগ সময় মাজা হয়ে যায়, কিন্তু সেদিনকে খুবই আমার ব্যস্ত ছিলাম বলে আমার আর কিছুই করা হয়নি। তো দেখো উঠে এদিকটাই ওদিক রান্না হচ্ছে, আর এদিকে আমি সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। তো তাড়াতাড়ি আমি রান্নার বাসনপত্র মেজে গুছিয়ে গাছিয়ে এদিক মুছে ফুচে নেবো, নিয়ে বাসনগুলো আবার তুলেও রাখতে হবে। তো চলো দেখতে থাকো। তো আর এই দেখো সেই মানে বেগুন পোড়ার ভিডিও, মাখানোর ভিডিওটা দেখে তো আমার জিভে লোভ লাগছে, ভীষণই সুন্দর হয়েছিল। আর ভীষণ ভালো লাগে এইটা আমার, বেগুন পোড়া লঙ্কা দিয়ে ভালো করে ভেজিয়ে নুন লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখতে। তো দেখো ওটাকে ভালো করে মেখে নিয়ে তো এখন একটা পাত্রে রেখে দেবো, দিয়ে মাছের ঝোলটা করে নেবো। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা।
তো আমার এদিকটা মানে তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর ফ্রায়েড রাইস আর একটু একটু মাংস ছিল, সেটা খাবো বলে আমি গরম করতে দিয়েছিলাম। আমার তো খুবই ভালো লাগে, আমি যাই কিছু করি না কারণ অল্প একটু বেশি করেই করি, কারণ পরের দিন খাওয়ার জন্যে। এই কারণে তো এবারে ফ্রায়েড রাইস আর মাংসটা আমি সকালবেলার দিক করেছিলাম, তো রাত্রির দিক থেকে গিয়েছিলো অল্প একটু, সেটা আমি খেয়ে নেবো। আর ফ্রায়েড রাইস খেলে না আমার খুব জল চেষ্টা লাগে, খুবই জলের ব্যবসা লাগে। তো ওদিকে আমার রান্না কমপ্লিট ফেরাই, তো তোমরা সবাই দেখতে থাকো। আর অবশ্যই আমার নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। তো চলো দেখতে থাকো, বাই।